আসসালামু আলাইকুম। আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে রাজনীতি অধ্যয়ন পদ্ধতি বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, পরিভাষা কি? হোয়াট ইজ টার্মিনোলজি? পরিভাষা কি? আমরা প্রায় সময়ই বিভিন্ন বিষয়ের সাথে পরিভাষা ব্যবহার করে থাকি। বিভিন্ন সময় আমরা যে সকল শব্দগুলো বাংলায় সরাসরি অর্থ প্রকাশ করতে পারি না, সেগুলো পরিভাষা। রাষ্ট্রবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান, আর সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে সাধারণত যেসব উপাদানকে নিয়ে ধাপে ধাপে রাজনীতির গবেষণা প্রক্রিয়া পরিচালিত হয়, সেগুলোই মূলত রাজনীতি অধ্যয়নের মৌল উপাদান বা পরিভাষা হিসেবে বিবেচিত। এর মধ্যে আছে প্যারাডিজম, তত্ত্ব, প্রকল্প, মডেল ইত্যাদি। যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাকেই পরিভাষা বলা হয়। শব্দ হলো যে কোনো কিছুর নাম বা তাকে ভাষায় প্রকাশ করার উপায়। প্রতিশব্দ হলো সমার্থক শব্দ, কিন্তু পরিভাষা পুরোপুরি সংজ্ঞাবাচক, এর অর্থও ব্যাপক। একটি পরিভাষা একটি পরিপূর্ণ সংজ্ঞাকে নির্দেশ করে। শব্দের অর্থ এবং পরিভাষার অর্থ ভিন্ন বা একেবারে বিপরীত হতে পারে। তো আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনেকগুলো পরিভাষা ব্যবহার করা হয়, বিশেষ করে রাজনীতি অধ্যয়ন পদ্ধতিতে এই বিষয়ের বিভিন্ন পরিভাষা আমরা ব্যবহার করে থাকি। পরিভাষা বিশেষ অর্থ প্রকাশকারী শব্দ বা শব্দরাশি। যে শব্দ দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্টভাবে ব্যক্ত করা যায় তাই পরিভাষা। বা অনেক অর্থ বিশিষ্ট শব্দও যদি প্রসঙ্গ বিশেষে নির্দিষ্ট অর্থে প্রযুক্ত হয় তবে তাও পরিভাষা রূপে গণ্য হয়। তবে সাধারণত পরিভাষা বললে এমন শব্দ বা শব্দাবলীকে বোঝায় যার অর্থ পণ্ডিতদের সম্মতিতে স্থিরকৃত হয় এবং যা দর্শন বিজ্ঞানাদির আলোচনায় প্রয়োগ করলে অর্থবোধে সংশয় ঘটে না বা অর্থ ঠিক থাকে। বিভিন্ন অভিধানে আমরা যদি দেখি, সংসদ বাংলা অভিধানে বলা হয়েছে বিশেষ অর্থে নির্দিষ্ট শব্দ বা সংজ্ঞা। চলন্তিকা অভিধানে রাজশেখর বসু এর অর্থ করতে গিয়ে লিখেছেন বিশেষ অর্থবোধক শব্দ। রাজশেখর বসু তার লঘুগুরু গ্রন্থে পরিভাষা অর্থ করতে গিয়ে লিখেছেন, ভাষা একটি নমনীয় পদার্থ, তাকে টেনে বাঁকিয়ে চটকে আমরা নানা প্রয়োজনে লাগাই, কিন্তু এরকম জিনিস কোনো পাকা কাজ হয় না, মাঝে মাঝে শক্ত খুঁটির দরকার হয়, তাই পরিভাষার উদ্ভব হয়েছে। শাস্ত্রকারের সংজ্ঞা বিশেষ, এই কথাটি পরিভাষা হচ্ছে শাস্ত্রকারের সংজ্ঞা বিশেষ, এই কথাটি বাচ্যস্পত্য অভিধানে বলা হয়েছে। এক কথায় যদি আমরা বলি, পরিভাষা হচ্ছে কোনো জ্ঞান ক্ষেত্রের বিশিষ্ট জ্ঞাপক ধারণার সংজ্ঞার্থ বা নাম। পরিভাষার সাথে শব্দের মৌল পার্থক্য রয়েছে, ফলে অভিধান এবং পরিভাষা কোষের মধ্যেও রয়েছে যথেষ্ট পার্থক্য। জ্ঞানের কোনো একটি শাখার কোনো একটি ধারণাকে সুনির্দিষ্ট কোনো শব্দ দিয়ে প্রকাশ করার প্রয়োজনে পরিভাষার সৃষ্টি হয়। পরিভাষার মুখ্য বৈশিষ্ট্য হলো এর বিশেষার্থবোধকতা। পরিভাষা এমন বিশেষ অর্থ প্রকাশ করে যা ব্যাখ্যা করা যায়। পরিভাষাসমূহ জ্ঞানের বিশেষ বিশেষ শাখার সাথে সম্পৃক্ত, যা পূর্বে আলোচনা করলাম। রাষ্ট্রবিজ্ঞানের সাথেও এটি গভীরভাবে সম্পর্কযুক্ত। সুতরাং জ্ঞান বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্র, যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থ ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে পরিভাষা। সামাজিক বিজ্ঞান সহ জ্ঞানের অন্যান্য শাখার শৃঙ্খল অধ্যয়ন ও বস্তুনিষ্ঠ গবেষণার সাথে যেসব পরিভাষা অপরিহার্য যুক্ত রয়েছে সেগুলোকে মৌলিক পরিভাষা, বেসিক টার্মিনোলজি বলে অভিহিত করা যায়। রাজনীতির সুশৃঙ্খল ও বিজ্ঞানসম্মত অধ্যয়ন বা গবেষণার সাথে বিভিন্ন পরিভাষা যুক্ত রয়েছে। উল্লেখযোগ্য পরিভাষাসমূহ হল প্রতিন্যাস, অধ্যয়ন পদ্ধতি বা দৃষ্টিকোণ, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাপ্রোচ, থিওরি, তত্ত্ব, তাত্ত্বিক ও ধারণাগত কাঠামো, থিওরিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অনুসন্ধান পদ্ধতি বা পদ্ধতিশাস্ত্র, মেথোডোলজি, মডেল ইত্যাদি। এই শব্দগুলো আমরা পরিভাষা রূপে আমাদের রাষ্ট্রবিজ্ঞান, বিশেষ করে রাজনীতি অধ্যয়ন পদ্ধতিতে বিশেষভাবে আলোচিত হয়। এছাড়াও একটি সুষ্ঠু ও সুন্দর পরিভাষা একটি সংস্কৃতির মধ্যাকার আন্তঃসম্পর্ক নিরূপণের কলাকৌশল শিক্ষা দেয়। ধারণাসমূহের অধ্যয়ন বা ধারণাগত ব্যবস্থায় পরিভাষা অভিধান রচনা থেকে স্বতন্ত্র।
অন্যদিকে পরিভাষা সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করতে পারে। সময়, কাল ও স্থান ভেদে তাই পরিভাষা ভিন্নতা পরিলক্ষিত হয়। পরিভাষা দু ধরনের, যেমন সুশৃঙ্খল বা প্রণালীবদ্ধ পরিভাষা। এখানে আলোচনা করা হয় সেসব বিষয়ের সাথে একটি বিশেষ বা সুনির্দিষ্ট ক্ষেত্র এবং কর্মের কর্তৃত্ব নিয়ে। অপরটি হচ্ছে অনানুষ্ঠানিক পরিভাষা। অনানুষ্ঠানিক পরিভাষা আলোচনা করে একটি বিষয় বা বিষয়সমূহের সীমিত সংখ্যা নিয়ে। অনানুষ্ঠানিক পরিভাষা অনুবাদ শেখার ক্ষেত্রে অধিক ব্যবহার হয়, কারণ কোনো বিষয় এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। পরিভাষা ব্যবহারের মাধ্যমে ভাষান্তর সমস্যার সমাধান খুব দ্রুত করা যায় এবং বিশেষ বা সুনির্দিষ্ট শব্দ বা বিষয়ে অনুবাদ করা সহজ হয়, কারণ রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন ব্যক্তি অন্যান্য দেশের বিভিন্ন বিজ্ঞানীগণ দিয়ে থাকেন, যে ক্ষেত্রে আমাদের এগুলো খুবই উপকারে আসে। সুতরাং আমরা বলতে পারি যে পরিভাষা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে আলোচিত হয়। বিভিন্ন সময় বিভিন্ন শব্দগুলো পরিভাষা থেকে আগত হয়, যার কারণে আমরা আমাদের আলোচনা বা সহজভাবে করতে পারি।